আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন শাহ আবু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পানিপথের জমিনে চলে আসলেন। এই নওজওয়ানেরা যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি পানিপথের জমিনে আসলেন। পানিপথের জমিনটা কোন শিরক এবং কুফরের ভিতরে নিমজ্জিত। আল্লাহর ওলি পানিপথের মসজিদে চলে আসলেন। আল্লাহ পাকের ওলি পানিপথের জমিনে কয়েকদিন অবস্থান করলেন। 1 তারিখে পানিপথের জমিনে আল্লাহ পাকের ওলি মসজিদে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই মসজিদে আমি শরফুদ্দীন আমি নিজেই ইমামতি করতে চাই। আল্লাহ আমাকে এখানেই পাঠিয়েছে। মসজিদের যিনি ইমাম ছিলেন, মসজিদের যারা দায়িত্বে ছিলেন, তারা ছিল সেই জামানার বড় বড় ফাসিক মুনাফিক। এই নওজওয়ানেরা হুজুরের সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ পাকের ওলির সঙ্গে বেয়াদবি করলো। আল্লাহ পাকের ওলি হযরত শরফুদ্দীন শাহ আবু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলল, বাবা আমি নিজে নিজে শরফুদ্দীন আসিনি, আমার পীর নিজামউদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছে। ও জনেরা যুবকেরা, আজকের সরকার ওয়াকফটা নিয়ে নিচ্ছে, সরকার সবকিছু নিয়ে নেয়, কিন্তু জানা উচিত মুসলমান, তোমাদের জেনে রাখা উচিত আমাদের সোনালী অতীতগুলো কোথায় কালের কর্ণগ্র হয়ে যেন হারিয়ে গেল। শরফুদ্দীন শাহ আবু আলী হুজুর আমার বলেছিলেন, বাবা ও মসজিদের ইমাম, ও মসজিদের মুতাআল্লিরা শুনে রেখে দাও, আমি শরফুদ্দীন শাহ আবু আলী আমি পানিপতি কানান্দার আমার পীর এখানে পাঠিয়েছে, আমি ইমামতি করতে চাই। একটা কাজ করো, আগামী জুমায় সকলে মিলে আসি, যে যোগ্য হবে সেই ব্যক্তি এই পানিপথের মসজিদের ইমাম হয়ে যাবে। আল্লাহর ওলির জীবনীর ভিতরে এসেছে, আল্লাহর ওলি পরের দিন জুমার নামাজে গেলেন। আল্লাহর ওলি গিয়ে দেখলেন পূর্বের ইমাম মুতাআল্লি, পূর্বের কমিটিরা মসজিদটাকে ঘিরে বসে রয়েছে। আল্লাহ পাকের ওলি মনে বড় দুঃখ বেদনা নিয়ে আল্লাহর ওলি মসজিদ থেকে বার হয়ে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি বার হয়ে চলে আসলেন কয়েকজন খাদেমকে সাথে নিয়ে। কয়েকজন মানুষ বলেছিলেন, বাবা ও আমাদের পীর আপনি এখান থেকে কেন চলে যাচ্ছেন? আল্লাহ পাকের ওলি বলেছিলেন, বাবা যারা আজকের জুমার নামাজ আদা করতে এসেছে একবার শুধু রুকু আর সিজদা করুক, বাকি রুকু সিজদাটা আল্লাহ পাকের মসজিদ নিজে নিজেই করিয়ে নেবে। আল্লাহর ওলি বার হয়ে আসলেন, জুমার নামাজ আরম্ভ হয়েছে। মুসল্লি ইমামরা এক রাকাতে যখনই সিজদায় গিয়েছেন, আল্লাহ পাকের মসজিদটা ভেঙে তাদের উপরে পতিত হয়ে সকলেই একসাথে সেখানে মৃত্যুবরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি। হুজুর বলেছেন, বাবা আমি নামাজ পড়ব না, চলে যাচ্ছি। না হুজুর থাকেন না, আমি যাচ্ছি, একটুখানি পরে দেখবে জুমার নামাজ শুরু হোক, যেই মুসল্লি ইমামরা এক রাকাত নামাজে সিজদায় যাবে আল্লাহর মসজিদে সিজদা করবে। মানে বুঝতে পারলেন না? আমি চলে যাব, বেয়াদবি হয়েছে, আমি চলে যাচ্ছি এখান থেকে, তবে আমি বার হয়ে যাব। মুসল্লিরা যে সিজদা করবে ইমামের পিছনে, আল্লাহর মসজিদটাও তাদের সঙ্গে সিজদা করবে, মানে তাদের উপরে ভেঙে ধ্বংস হবে। উনি যেই বার হয়ে গেলেন, জুমার নামাজ আরম্ভ হলো, সমস্ত মুসল্লিদের নিয়ে ইমাম সাহেব সিজদায় গেলেন, মসজিদটাও সেই সাথে সিজদায় মানে ধ্বংস হয়ে সকলকে নিয়ে ধ্বংস হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি ছিল পানিপথের জমিনে আস্থার মাজার। এই ব্যক্তি ইন্তেকাল হলো করনাল নামক, পাঞ্জাবে শুনলেন, পাঞ্জাবের করনাল নামক জায়গায় ইন্তেকাল করেছিলেন হুজুর। হুজুরের মাজার ওখানে কবর হয়েছিল, কিন্তু হরিয়ানা পানিপথের মানুষ সহ্য করতে পারেনি। এখান থেকে মনে রাখুন, আমাদের উত্তর ভারতে একটা ট্র্যাক রেকর্ড আছে কি, আমরা সাধারণত গাড়ি বাইক থেকে নিয়ে ইকো অ্যাম্বাসাডার থেকে নিয়ে অনেক রকম গাড়ি, বিভিন্ন গাড়ি চলি। ওদের ওখানকার মানুষ এখনো দেখবেন হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার এই সমস্ত মানুষ বেশিরভাগ এখনো ট্র্যাক্টর ব্যবহার করে। ট্র্যাক্টর, পাঞ্জাব লরিয়া ট্র্যাক্টর ওদের। তো সেই সময় পাঞ্জাবের করনাল নামক এলাকা জায়গায় আল্লাহ পাকের ওলি শরফুদ্দীন শাহ আবু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল করেছিল, ওখানে কবর হয়েছে। আর এদিকে হরিয়ানার জমিনে খবর হয়েছে আল্লাহর ওলির ওখানে কবর হয়েছে, ইন্তেকাল করেছে। হরিয়ানা থেকে মানুষ সব ট্র্যাক্টর বোঝাই করে গিয়ে আল্লাহর ওলির লাশ মোবারক ওই কবর থেকে তুলে এনে পাঞ্জাবে আপনার হরিয়ানার জমিনে পানিপথে নতুন করে দাফন করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
দুরূদ শরীফ আল্লাহুম্মা جن کی تعریف خود رب کعبہ کرے جن کی تعریف خود رب کعبہ کرے ان کی عظمت گھٹانا غلط بات ہے ایک بار جوڑے بولیں سبحاناللہ اے সকলে মিলে বলেন সুবহানাল্লাহ নবীর প্রশংসা কে করেছেন কথা বলেন কে করেছেন নবীর প্রশংসা আল্লাহ না কে করেছেন আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম প্রশংসা কার আল্লাহ তো আল্লাহ প্রশংসা করেছেন আপনি যদি এই প্রশংসার কোনো কমতি করেন এটা অন্যায় না নাই অন্যায় না নাই অন্যায় আমরা যদি কিছু খারাপ বলি এটা অন্যায় ওইজন্য কবি উর্দু ভাষায় বলেছে এটা গলত বাত है जिन की तारीफ खुद रब काबा करे उनकी अजमत घटाना गलत बात है जिनको कुरान यासीन तौहा कहे जिनको कुरान यासीन तौहा कहे उनकी अजमत घटाना गलत बात है चांद से खूब सर है रुखे मुस्तफा उनको देखा तो ये आयशा ने कहा चांद से खूब सर है रुखे मुस्तफा उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ चांद जैसा बताना गलत बात है जोरे बोलें सुभान अल्लाह तौबा तौबा उन्हें चांद जैसा कहूँ चांद जैसा बताना गलत बात है लाए तशरीफ दुनिया में खैरुल बरा हक को बातिल हुआ आमने सामने कुफर अब शर्म सहमो छुपाने लगे कुफर अब शर्म सहमो छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने ऐ नबी ने कहा कि तुम इताअत करो अपने माँ बाप की खूब खिदमत करो अकबर जोरे बोलें सुभान अल्लाह ऐ नबी ने कहा कि तुम इताअत करो अपने माँ बाप की खूब खिदमत करो तेरे माँ बाप का तुझ पे एहसान है तेरे माँ बाप का तुझ पे एहसान है उनकी दिल को दुखाना गलत बात है जोरे बोलें सुभान अल्लाह ऐ चिल्ले बोलें सुभान अल्लाह तेरे माँ बाप का तुझ पे एहसान है उनकी दिल को दुखाना गलत बात है जिनकी तारीफ खुद रब काबा करे उनकी अजमत घटाना गलत बात है जिनको कुरान यासीन तौहा कहे उनकी अजमत घटाना गलत बात है अल्लाहुम्मा सल्ले अला মদিনার পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই চিরন্তন যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই চিরন্তন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا میرے آقا
مدینے میں مجھے بھی اب بلا لیجئے میرے آقا مدینے میں مجھے بھی اب بلا لیجئے ترستی ہے میری آنکھیں مجھے واپس بلا لیجئے میرے آقا مدینے میں مجھے بھی اب بلا لیجئے اللہم صلی علی খুব সুন্দর হচ্ছে পড়ে وعلى آل سيدنا کب تک ہند میں بھٹکتا رہوں کب تک ہند میں بھٹکتا رہوں تیرے ہی دین کے لیے میں تڑپتا رہوں اے میرے مصطفیٰ اے میرے مجتبی ادھر بھی تو اپنا بڑھا دیجئے اے رسول خدا اتنی ہے التجا ہم غریبوں کو مدینے بلا لیجئے اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا সকলেই পড়ে লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত আজকের এই মাহফিলের নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব খাস করে দিগের আমন্ত্রিত ওলামাই হাজরাতগণ একদম সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত আমার পূর্বে পর্যন্ত ওলামাই হাজরাত এই মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর খাস করে আল্লাহ পাকের আলেমে দ্বীন হাক্কানি হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দারা সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান চাচাজান বিশেষত আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার আড়ালে আমার আম্মাজান ও বুবুজানেরা এই শাওয়ালের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের অন্ধকারে দুনিয়ার সমস্ত গুনাহ খাল ভালো মন্দ সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে বারি করে ব্যতি রেখে আল্লাহ এবং তার মাহফিল আল্লাহ এবং তার কোরআনের মজলিসে আল্লাহ আমাদের মতো খাকসাদদেরকে আশা বসা কিছু দিনের আলোচনা শোনার মতো মন মানসিকতা তৈরি করে এখানে বসিয়ে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই একবার প্রাণ খুলে মন উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ
একটু সকলে মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম প্রিয় নেতা প্রিয় রাসূল কাঈদুল মুরসালিন ইমামুল ফখর ইমামুল হুদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। সম্মানিত গ্রামবাসী, আপনারা মাহফিল দিয়েছেন, প্রতি বছর কায়েম হয় মাহফিল আপনাদের দ্বারাই। যদিও মাহফিলের জনসংখ্যা খাদ্য ততটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, বাদে হয়তো আসতে পারে। তো যাক, আপনারা যারা বসেছেন মনে রাখুন, আজ থেকে 10 দিন আগে পর্যন্ত যে কন্ডিশনে ওয়াজ নসিহত চলেছে, এখন বর্তমানে ঠিক ওই একই কন্ডিশন নেই। যেহেতু পশ্চাতে অনেক কিছু আমাদের ঘটে গিয়েছে, ইতিপূর্বে আমরা জানি। সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে যারা ব্যবহার করি এবং দেখি, কম বেশি ফলো করি বা খবরে কাগজ পড়ি, পত্রিকা পড়ি, তারা প্রত্যেকেই জানি যে বর্তমানে আমাদের উপরে ঠিক কি ঝড়টা চলে এসেছে এবং বর্তমানে কি পরিস্থিতি আমাদের। যাক, তার ভিতর থেকে আমি প্রত্যেকটা ওলামাদের কাছে বলি, আবারও বলছি, ওয়াজ নসিহত জুমার বায়ান সব হোক, ঠিক মাঝে 5-10টা মিনিট যদি জুমার বায়ান হয়, 5টা মিনিট ওয়াকফ সম্পর্কিত বায়ান হওয়া উচিত। কারণ এটা আমাদের রেখে যাওয়া সম্পদ, এটা আমাদের হক। আপনার বিবি আপনার হক, আপনি তাকে মোহরানা দিয়েছেন, দিয়ে বিবি বানিয়ে কবুল করে নিয়ে এসেছেন, হক আপনার। ছেলে আপনার, বৈধ আপনার, মেয়ে আপনার, বাপ মাও আপনার। এখন যদি কেউ এসে দাবি করে এই সন্তান আমার, তো নিশ্চয়ই সেখানে আপনি দখলদারিত্ব মেনে নেবেন না, কেউ মানবে না। এখান থেকে ঘরে যেতে যদি পায়ে একটা কাঁটা ফোটে, কাঁটা, ঘরে গিয়ে আগে চেষ্টা করবেন কাঁটাটা বার করার। যদি না পারেন কালকে ডাক্তারের চেম্বারে যাবেন। যতক্ষণ ওই কাঁটা পায়ের থেকে বার না করবেন ততক্ষণ মনে শান্তি হবে না। ঠিক না ভুল বলছি? ঠিক তেমনই এটা যখন বুঝতে পারলেন যেটা আমার শরীর, এটাও বুঝে নেবেন এটাও আমার জীবনের একটা অংশ। ওয়াকফ হলো আমার গর্ব, ওয়াকফ হলো আমার অধিকার, নৈতিক অধিকার নয়, বরং আমার যাবতীয় অধিকার ওয়াকফের উপরে। তো এটা বিষয়ে প্রত্যেকের ওলামাদের কাছে অনুরোধ রইল, চেষ্টা করবেন 10 মিনিট আপনাদেরকে একটু বয়ান করে বোঝানো যে ওয়াকফটা কি। পরে যদি আল্লাহ সুযোগ দেন তবে আপনাদেরকে বলছি। তার আগে শুরু করি, আমরা যারা বসেছি দরুদ পড়লাম এতক্ষণ যাবত, তো দরুদ যে পড়লাম ওলামারা বলে একটু জোরে জোরে পড়েন। তা দরুদ পড়ার জন্য এই জোরে জোরে বলার কারণটা কি ওলামাদের? আচ্ছা, যারা চেয়ারে বসেছেন, যারা এখানে বসেছেন, যারা সেই রাস্তায় দেখছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আচ্ছা মনে হয় কি আল্লাহ আপনাদের কথা শুনতে পায় না? আমার কথা কি আল্লাহ শুনতে পায় না? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা শুধু শোনা তো দূরের কথা, সামান্য যদি পিপিলিকাও দুনিয়ার জমিনে একবার চলাচল করে, তো পিপিলিকার চলাচলটাও আল্লাহ খবরের ভিতরে থাকে, আল্লাহর করা আয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো শুনতে পায়, এজন্যই বলা না জানি কার মউত কখন হবে। অন্তত জবানের তো একটা হেফাজত আছে, হাফিজুল লিসান, জবান তো একটা হেফাজতের জিনিস। জবান দিয়ে গালাগাল দেন, মিথ্যা বলেন, ফেরেববাজি কথা বলেন, ধোঁকাবাজি করেন। তো আল্লাহ নবীর মজলিসে বসেছেন, আল্লাহ নবী বলেছেন তিরমিজির হাদিস, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যে মজলিসে আমার কোরআনের কথা হয় ওই মজলিসটা হলো আমি আল্লাহ আমার মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মজলিসে কোরআনের কথা হয় ওটাও হলো আমি আল্লাহ আমারই মজলিস। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাদিস কোরআনের কথা আলোচিত হবে। আমি শুরুতে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, শুনেন, ভালো করে বুঝবেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল দিয়েছিলেন, এটা কম বেশি আপনাদের জানা। অনেকেই জানেন যে 1,24,000 মুখস্থ, কেউ মতান্তরে 2,24,000। আর রিওয়ায়াত বলে গেলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন 1.25 লক্ষ নবী দুনিয়ায় দিয়েছেন, 313 জন রাসূল দিয়েছেন। এই তত্ত্বগুলো জেনে রাখবেন। এই 313 জন রাসূল, প্রশ্ন হচ্ছে নবী আর রাসূল কি এক? জি না, নবী আর রাসূল এক নয়। যারা নবুয়ত তারা পেয়েছেন তারা সবাই রাসূল না, কিন্তু যারা নবুয়াতের সাথে সাথে রিসালাত পেয়েছে, বাদশাহিত্ব, রিসালাত মানে বাদশাহিত্ব, তো আল্লাহ এমন নবীর সংখ্যা দিয়েছেন 313 জন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে 1.25 লক্ষ নবীর ভিতরে মাত্র 313 জনকে আল্লাহ নবুয়াতের সাথে সাথে রিসালাতের রাজত্বের মুকুট আল্লাহ তাদের মাথায় পরিয়েছিলেন। তো অনেক নবী আমরা যারা কোরআনে 25 জন আছে, এমন নানাবিধ নবীর কথা আমরা শুনেছি।
এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী থাকা সত্ত্বেও মাত্র 313 জনকে কেন রিসালাত দিলেন? 313 জনকে আল্লাহ দিলেন কেন? আল্লাহ তো সংখ্যা তত্ত্ব বাড়াতে পারতেন। মনে রাখুন, কিছু কিছু সংখ্যা হাদিস দ্বারা প্রমাণিত, যে সংখ্যাগুলো আল্লাহ আমরা দুনিয়ায় আমাদের ছেলেরা আমরা বলি এই সংখ্যাটা আমার জন্য লাকি, মানে খুব ভাগ্য ক্রমে পাই, এই সংখ্যাটা আমার খুব ভালো, অনেকে বলি না এটা আমার জন্য খুব লাকি সংখ্যা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 313টা সংখ্যার একটা বড় মূল্যায়ন আছে। দেখবেন বদরের যুদ্ধ থেকে নিয়ে অনেক এমন ইতিহাস আছে যেগুলো 313-র ভিতরেই আবদ্ধ আছে। যদি বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, শুধু আজকে ওয়াজ নসিহতে না, তো ভালো লাগবে না আপনাদের। আমরা আল্লাহর নবীর সকলেই উম্মত, এটা মানি তো, নবীর উম্মত মানি। আমরা যদি অন্যায় করি আল্লাহ মাফ করবে? আচ্ছা, নবীরা যদি মাফ করে, অন্যায় করে, আল্লাহ তাতেও মাফ করবে। তবে খেসারাতটা বুঝুন, আমি ওয়াজ অন্যদিক নিয়ে আসছি, শুধু একটু বোঝানোর জন্য বলছি। খেসারাত হচ্ছে এটাই, আপনি বড় মানুষ, আপনার ওহদা বড়, আপনার ইনকাম বেশি, আপনার সম্মান বেশি, আপনি যখন পড়বেন ঠিক অতটাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনার যখন খেসারাত যাবে অনেকটা যাবে, কিন্তু একটা সাইকেলওয়ালা গিয়ে যদি বাইকওয়ালার ধাক্কা মারে, সাইকেলওয়ালার যদি কোনো খেসারাতও যায় তা জানবেন 200 টাকা, বাইকওয়ালার যেতে হয়তো দেখা যাচ্ছে 500-1000 টাকা। 4 চাকা বাইকে ধাক্কা লাগলে কি হবে? 4 চাকা 2000-এর উপরে খেসারাত যেতে পারে, বাইকওয়ালার বড্ড 500 যেতে পারে। বোঝাতে চাচ্ছে এটাই, আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালামরা যারা আল্লাহর কাছে অনেক ক্ষেত্রে এমন নবী ছিলেন দুনিয়ায় শুধু উম্মতের কথা চিন্তা করে আর জীবনে কোনোদিন উম্মতের কাছে ফিরে আসতে চাইনি। আল্লাহ পাক একজন নবী ছিলেন, কোরআনুল কারীমের ভিতরে সূরা সাফফাত বর্ণনা দিচ্ছে আপনাদের। বলি অসুবিধা হবে না তো কোরআনের কথা বললে? অনেকে বলে হুজুর কোরআনের কথা বলেন, শুধু একটু কিছু বলেন। আমি আপনাদের কাছে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা সাফফা একটা নবীর বর্ণনা বয়ান দিয়েছেন। এই নবীর নাম হচ্ছে নবী ইউনুস আলাইহিমুস সালাম। কি নবী বললাম? প্রেক্ষাপট যা, আমি এই জন্য এটা বর্ণনা করছি, প্রেক্ষাপট এমনই। আমরা যারা ওলামা আছি, আমাদের কাছে রোজ ইমামরা বর্ণনা দেয়, জুমায় বায়ান করে, আমরা ওয়াজ নসিহত শুনি, তবু আমাদের মন ভালো লাগে না, তাই তো? ভালো লাগে না, কি বলে? তো আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিমুস সালাম তার জাতির কাছে বারবার করে এমন আল্লাহর কথা বলে একটা সময় তিনি অপারগ হয়ে গেলেন, যে আমার পক্ষে আর সম্ভব না, এই জাতিকে দাওয়াত দিতে আমি আর পারবো না বলে রাগ করে গোসা করে জাতির কাছ থেকে তিনি বিদায় নিলেন। মনে রাখুন, আপনি এখান থেকে যদি মনে করেন কলকাতা, এলাহাবাদ যাবেন, দিল্লি যাবেন, এই রাষ্ট্র ছেড়ে বাংলাদেশ যাবেন, পাকিস্তান যাবেন, কারোর অনুমতির প্রয়োজন নেই, ভিসা করে বেরিয়ে যেতে পারেন। কিন্তু কোন নবী যদি এলাকা ছাড়তো, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম না আসা পর্যন্ত কোন নবী এলাকা ছাড়তে পারতো না। অর্থাৎ হিজরত যতটুকু হয় আল্লাহর পক্ষ থেকে আগে ওহী আসে হিজরতের, তারপরে সেই নবীরা হিজরত করতে পারতো। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিমুস সালাম, আল্লাহ পাকের মহান নবী ইউনুস আলাইহিমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি। রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহের পরবর্তীতে আমি ইব্রাহিম থেকে নিয়ে বেশ কয়েকজনকে আমি আল্লাহ রিসালাত দিয়েছিলাম। এ নওজওয়ানেরা, যুবকেরা, সহিহ বুখারীর বর্ণনা শুনে নেন। আল্লাহ নবী সাহাবী হযরতে মুফাসসিরে সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা আজমাইনরা বসে আছেন। আল্লাহ পাকের নবী তার ভাই নবী ইউনুস ইবনে মাত্তা আলাইহিমুস সালামের বিষয় আল্লাহ পাকের নবী আলোচনায় বসলেন। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো? কেউ যদি মনে করে ইবাদত করবে, কেউ যদি মনে করে আনুগত্য করবে, আমি তাদেরকে তোমরা জানিয়ে দিও, আমার ভাই নবী ইউনুস ইবনে মাত্তার মতো তারা যেন আল্লাহর আনুগত্য করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিমুস সালাম এই দুনিয়ার জমিনে আমরা যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতি আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিমুস সালাম তেমন তার স্বজাতিকে বারবার বলেছিলেন, আলা ইয়া
লিকাউমিন, হে আমার স্বজাতি শুনে রেখে দাও, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার স্বজাতি শুনে রেখে দাও, খবরদার খবরদার, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে অন্য কোনো মাবুদ হয় না। এ তরুণেরা, নওজওয়ানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের উম্মত, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে একবার নাই বারবার নাই একাধারে বারবার তার কথাগুলো তারা আর শুনতে চাইনি। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কিতাবের ভিতরে এসেছে, বিদায়া নিহায়ার ভিতরে এসেছে, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, একাধারে 33টি বছর, একাধারে 33টি বছর আল্লাহ পাকের নবী নবী ইউনূস আলাইহিস সালাম তার স্বজাতির কাছে বারে বারে এক আল্লাহর ইবাদত করার জন্য বলেছিলেন, এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য বলেছিলেন, তাকে আল্লাহ পাকের নবী বলে মানতে বলেছিলেন, কিন্তু তার স্বজাতি নবী ইউনূসকে মিথ্যা কাজ্জাব বলে প্রতিপন্ন করে দিয়েছিলেন। ও আমার মুরব্বিরা শুনে রেখে দেন, কোন মানুষ আপনাকে ভালোবাসে না, আপনাদের মোহাব্বত করে না, আপনিও তাকে ভালোবাসেন না, আলাদা জিনিস, কিন্তু কোন মানুষকে যদি ভালোবাসার পরেও তাকে মিথ্যুক কাজ্জাব বলা হয়, মিথ্যাবাদী বলা হয়, আপনজনকে যদি মিথ্যুক বলা হয়, তার মতো কষ্ট এই পৃথিবীর জমিনে আর হয় না। ঘরের বিবি যদি স্বামীকে মিথ্যাবাদী বলে, ঘরের মা বাপ যদি ছেলে মেয়েকে মিথ্যাবাদী বলে, বন্ধু যদি বন্ধুকে মিথ্যুক কাজ্জাব বলে, ও যুবকেরা শুনে রেখে দাও, অন্তরে তো আঘাত লাগবেই লাগবে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের অন্তরে বড্ড আঘাত লেগেছে। 1 তারিখে আল্লাহ দরবারে হাত তুললেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ দরবারে হাত তুলে রোনাজারি করে দোয়া চাই, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইবনে ইউনূস ইবনে মাত্তা এই 33টি বছর আল্লাহ আপনার দ্বীনের দাওয়াত নিয়ে, আল্লাহ আপনার একত্ববাদের ঘোষণা নিয়ে আমি আমার স্বজাতির কাছে গিয়েছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বজাতি আমাকে শুধু তাড়িয়ে দেয়নি, আল্লাহ আগে মানতো না, এখন আমার স্বজাতি আমাকে মিথ্যুক কাজ্জাব উপাধি দিয়েছে, আল্লাহ পাক আমার পক্ষে আর সম্ভব হবে না আমার জাতির কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিতে। এবার শুনুন, একটা মানুষ 33 বছর ঈমানের দাওয়াত দিয়েছে, কত বছর বলেছি যদি বলে 33, মুসলমান হয়েছে কটা? 2টো। কটা বললাম? 2টো। মনে রাখুন, 1-2 বছর কথা বলছি না আমি, 33টা বছরে মুসলমান হয়েছে 2টা। আল্লাহ নবীকে দেখেন, রিসালাত যেদিন আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হলো ইকরা, সেই দিন থেকে নিয়ে 40 থেকে 63 এই পর্যন্ত আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা ছিল। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, সহিহ বুখারীর মোট 5 থেকে 7টা রিওয়ায়াত আছে, সর্বোচ্চ বলেছে 1,63,000 পার। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কত বছরে বললাম? মাত্র 23 বছর। নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40-এ নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 40 থেকে নিয়ে 63-তে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। নবীর ইন্তেকালের সময় আপনাদেরকে আমি পুরো বলে যাচ্ছি, শুনে না, একদম পূর্ণাঙ্গ বলছি, বলে আপনারা যারা আছেন আমার সঙ্গে সহমত ইনশাআল্লাহ হবে, না থাকলে কিতাব দেখে নেবেন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে সর্বমোট হায়াতে ছিলেন 62 বছর 7 মাস 21 দিন। কতদিন বললাম সংখ্যা? 62 বছর 7 মাস 21 দিন। যেহেতু আরবি সাল একটা গণনা হয়, যেমন আরবিক রাত হচ্ছে আগে, দিন হচ্ছে পরে, ঠিক তেমনি হিজরি সালে এভাবেই গণিত হয়। রাসূল যখন 62 বছর 7 মাস 21 দিন ছিলেন, ওটাকে 63 ধরা হয়, সাল ধরলে 63 হয়।
ঠিক না ভুল বলছি? তো আল্লাহ রাসূল এই জন্য 63 বছর বলা হয়। এই সামান্য 23 বছর একটা মানুষ তার মুখের নূরের জবান থেকে কথা, তার নূরের হাতের উপরে হাত দিয়ে বায়াত হওয়া মানুষের সংখ্যা ছিল 1,63,000। আর একটা মানুষ দীর্ঘ 33 বছর দিনের দাওয়াত দিয়ে তার উম্মতের সংখ্যা হচ্ছে 2 জন। এই কষ্ট হবে না হবে না? জি কষ্ট হবে না হবে না? ভারী একটা আপনাদের গ্রামের যিনি মাস্টার মশাই, মাস্টার প্রাইভেট টিউশনি করেন, কোচিং সেন্টার পড়ায়, 8, 9, 10, 11, 12, দেখুন কত ছাত্র, যদি তার ভিতরে ধরলেন এক বছরে ওই মাস্টারের ছাত্র ছাত্রীদের ভিতরে যদি 5 জন বা 10 জন বা 20 জন ফেল করে যায় একসঙ্গে, ওর কাছে ছেলে মেয়ে দেবে? বলবে দরকার নেই, খবরদার, একদম দিসনি, একদম বেকার মাস্টার, পড়া দিবেন না, ছেলেটা এত ভালো ছেলে দিয়েছি মেধাবী, ফেল করেছে, আর দিস না কাছে। এই সামান্য 1 বছরের মূল্যায়ন, তাও 1 বছর না, 9 মাস থেকে 10 মাস। আর একজন নবী 33 বছরের মূল্যায়ন করলেন টোটাল জাতিকে। টোটাল জাতি বারবার তাকে বললেন মানবো না তোমাকে। শেষের দিকে জাতি এসে বললেন মানা তো দূরের কথা, তুমি হচ্ছেন কাযযাব, তুমি মিথ্যুক, তোমার কথা মানবো না। নবী খুব দুঃখ পেলেন, খুব কষ্ট পেলেন। তো আল্লাহ পাকের আর হুকুমের পরোয়া করলেন না। আর ইনি যে আল্লাহর হুকুমের পরোয়া করলেন না, ইনার জীবনের সবচাইতে চরমতম ভুল ছিল একটা। এই জন্যই মুসলমান খেয়াল রাখুন একটা কথা, আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছেন মান্যতা দেন, নবী যতটুকু বললেন মেনে নেন। রাসূল যেটা বারণ করেছে ওমা আতাকুমুর রাসূল, রাসূল যেটা দেয় বা দিয়েছেন মেনে নেন। রাসূল যেটা বারণ করেছেন, নিষেধ করেছেন, এর ধারে বারেও যান না। এটা আমাদের ব্যক্তি জীবনে এটা এই সুন্নতটাকে ফলো করে চলা উচিত। নবী ইউনূস আলাইহিস সালাম জাতিকে বললেন শোনো, তোমাদের এতদিন এত কিছু বললাম, তোমরা মানলে না, আমি আর তোমাদের কাছে থাকবো না, চলে যাচ্ছি। তবে মনে রেখে দিও আল্লাহ পাকের গজব আসছে তোমাদের উপরে, এমন গজব গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। এর আগে যেমন হয়েছিল লূত, কওমে লূত, সামুদ জাতি, তোমরা এমন ধ্বংস হয়ে যাবে। ওয়াসামুদাল্লাযীনা যাবুস সাখরা বিল ওয়াদ, যারা ধ্বংস হয়েছিল তোমরাও তাদের মতন ধ্বংস হবে, কেউ বাঁচাতে পারবে না। আমি চললাম। উনি যেই চলে যেতে যাবে, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখুন, আমরা যদি অন্যায় করি তো আমাদের অন্যায় শুধরে দেওয়ার মতো কেউ নেই, শুধরে দেওয়ার মতন কেউ নেই। বরং ইবলিস চাইবে আমরা আরো বেশি অন্যায় করি। কোন একটা বন্ধু 2 দিন পরে একটা বন্ধুদের আড্ডায় গিয়েছে, এক সিগারেট খায় না, 9 জন খায়, 10 জনের বাতায় খায় না। 9 জন মিলে একদিন বললো বন্ধু একটা সিগারেট খান, এক টান দে, এক টান দে। এই এক টান 2 টান করতে করতে দেখা যাচ্ছে 1 মাস পরে এই বন্ধুটা ওই 9 জনের সঙ্গে পাক্কা সিগারেট খোর হয়ে গেল। ঠিক না ভুল বলছি? ঠিক তেমনই, কারণ ইবলিস শয়তান ওর উপরে হাবি ছিল। আল্লাহ প্রকাশ্যে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যাই করিস মানব সন্তান শুনে রাখ, ইবলিসের পিছনটা অনুসরণ করিস না। ওয়ালা আলে, যে কথা বলছিলাম, সময় আমার খুব সংক্ষিপ্ত, কাছাকাছি, আর খুব বেশি সময় নেই। পরে ওলামা হযরত এসেছেন সুদূর মুর্শিদাবাদ থেকে, অনেক করে এসেছেন আমার আগে। হুজুর এসেছেন, হযরত আছেন, তিনি আসবেন ঠিক মোটামুটি কম বেশি আর মিনিট 10 বাকি আছে, 3 তাশরীফ আনবেন। দুটো একটা কথা বলি, অসুবিধা হচ্ছে না তো? আমি সাধারণত চেষ্টা করি আল্লাহ নবী সাহাবা আজমাইনদের কথা বলতে। আজকের কেন ওলি আব্দালের শানে বললাম, এই জন্যই বললাম, পরিস্থিতি এদিকে নিয়ে যায়, রাগ করবেন না। আমার কোন ধর্মের উপরে আমি খারাপ ভাবি না, কেউ ভাববেন না। যদি কখনো কারোর ধর্ম আপনার কাছে খারাপ লাগে মানবেন, আপনি আপনার নিজের ধর্মের কাছে আগে ছোট হয়ে গেলেন। আমি আগেই বলেছি আমার ধর্ম আমাকে শিখিয়েছে অপরের ধর্ম কাউকে আপনি ছোট করতে পারেন না। দুটো একটা কথা বলছি শোনেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ণনা ছোট্ট করে বলি। উনি এক তারিখে বলছেন, আমি এবং আবুল হাকাম মানে আবু জাহেল মক্কার গলিপথ দিয়ে যাচ্ছিলাম। তো আল্লাহ পাকের নবী আসছিল অপোজিট দিয়ে, তখন আমি মুসলমান হইনি। তো আল্লাহর নবীর সঙ্গে আবু জাহেলের দেখা হয়েছে, সাক্ষাৎ, চাচা ভাইপো। তো আল্লাহর নবী বললেন, ইয়া আবুল হাকাম, এ আবুল হাকাম। আবু জাহেল বললে বলো। তো আল্লাহ রাসূলের দিকে চলে এসো, আনুগত্য করো। কে বললেন? আল্লাহ নবী বললেন, হে আবুল হাকাম, আল্লাহ রাসূলের দিকে ফেরো, আনুগত্য করো। আবু জাহেল বলল, শোনো ভাতিজা,
তুমি যে বলছো, তুমি এখনো পর্যন্ত সে একই কথা বলছো, আমার পূর্বপুরুষের দেব দেবীকে গালাগাল দিচ্ছ তুমি। আল্লাহ রসুল বলছে আমি তো গালাগাল দেইনি চাচা, আমি বললাম আল্লাহ আল্লাহ রসুলের দিকে আনুগত্য করো, মানে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার স্রষ্টা, তুমি তার দিকে এসো, আমাকে নবী বানিয়েছেন আমার দিকে এসো, এই কথাটা আমি বলেছি। আবু জাহেল বলল তোমার কথা মানতে পারবো না, তুমি যাও, তুমি তো আমাদের সবসময় গালাগালি দাও। উনি চলে গেল। আল্লাহর নবীর পরবর্তীকালে সাহাবা হয়েছেন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি আবুল হাকামকে বললাম, আবু জাহেলকে, ইয়া আবুল হাকাম, হে আবুল হাকাম, তুমি ওর কথা মানলে না বা কিছু বললে না, কিরম বললে? তখন আবু জাহেল আমাকে বলছে, হে মুগীরা শোনো, আল্লাহর কসম করে বলি, ওই খানায় কাবার প্রভুর শপথ করে বলি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন সব সত্য বলেন, একটাও মিথ্যা বলেন না। একবার জোরে বলেন, আমার ভাতিজা যা বলেন সব সত্য বলেন, একটা মিথ্যা বলেন না। যেই বলেছে মুগীরা বলছেন আমি চমকে উঠেছি। আবু জাহেল তুমি বলো কি, তোমার ভাতিজা সত্য যদি বলে তুমি মানো না কেন? এইবার আবু জাহেল মূল গুড়ের কথা বলল, যে মুগীরা আমি কেন মানি না জানো? কেন? বলছে খানায় কাবার দায়িত্ব কারা? বলছে কুরাইশরা। কুরাইশরা মানে আমরা তো। বলছে হ্যাঁ। খানায় কাবার হাজিদের জমজমের পানি পান করেন দায়িত্ব কারা? বলছে আমরা, কুরাইশরা। খানায় কাবার হাজিদের সিরকা খাওয়ানোর দায়িত্বে কারা? সিরকা বোঝেন? রুটির সঙ্গে এক ধরনের ঝোল, রুটির সঙ্গে এক ধরনের ঝোল সিরকা বলা হয়। সিরকা খাওয়ানোর দায়িত্ব কাদের? বলছে আমাদের। তো বলছে আমাদের অনুমতি ছাড়া, চাবি ছাড়া কেউ খানায় কাবার ভিতরে প্রবেশ করতে পারে? বলছে না। তাহলে তুমি বলো, আমি যদি এক্ষুনি মুহাম্মাদের ধর্মে স্থানান্তরিত হয়ে যায় তাহলে খানায় কাবার অধিকার হারাবো, মক্কার বাজারের চেয়ারম্যানই হারাবো, মক্কার বড় নেতার তকমা হারাবো, সম্পত্তি হারাবো, বছরে হজের মৌসুমে যে ইনকাম করে ইনকাম হারাবো, আমি গোত্রের সর্দার লিডার এ মুকুট হারাবো, আমি খানায় কাবার হাজিদের পানি খাওয়ানোর দায়িত্ব হারাবো, হাজিদের সিরকা দেওয়ার দায়িত্ব হারাবো, সব কিছু হারাবো। তুমি বলো মুগীরা, এত কিছু জেনে শুনে আমি আবু জাহেল কি এত বোকা যে আমি আমার ভাতিজার কথা মেনে নেব? আমি জানি ভাতিজা সত্য বলছে, কিন্তু আমার ভাতিজার কথা মানলে তো এদিক সব পুরো ফাঁক হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কথা বুঝলেন? শুবা মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী রিওয়ায়াতে বললেন, তিনি বায়াতে রিদওয়ানের একজন সদস্য ছিলেন। তিনি বলেছিলেন আবু জাহেল নিজে মুখে আমার সঙ্গে বলেছেন আমার ভাতিজা যা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে, সত্য বইকে তিনি মিথ্যা বলেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আছে আমরা শেষের দিকে একটু টাচ দিয়ে যাই, শোনেন কথাগুলো। ওয়াকফ বিল আজকে নিয়ে এসে পাশ হয়েছে, যা আমার বাপ দাদা নয়, আমি এমন বলি না, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন ভারতবর্ষের জমিনে তারা আমাদের জন্য দিয়ে গিয়েছেন। কেন? আমাদের এই প্রজন্ম বা পরের যত প্রজন্ম তাদের সময় তারা বলেছিল তারা ভালো লেখাপড়া যদি করতে পারে এর থেকে বৃত্তি পাবে, এর টাকায় তারা ভালো ভালো উন্নত জায়গায় যাবে, ইঞ্জিনিয়ারিং হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, বড় বড় অধ্যাপক হবে, আলেম হবে, হাফেজ হবে, কাদি হবে। আমাদের অর্থ ওয়াকফ সম্পত্তিতে। আজকে সেই ওয়াকফগুলো শুধু হিন্দু না লুটেলেইনি, মুসলমানও লুটেছে, হিন্দু লুটেছে, সবাই লুটেছে। আর সেই লোটার ভিতরে এখন হাত দিয়েছে সরকার। শুধু হাত দেয়নি, হাত দিয়ে পুরোপুরি বিল তৈরি করে পার্লামেন্টের দুটো জায়গায় পাশ করে নিয়েছে। এখন শুরু করেছে প্রক্রিয়া। এখন আমাদের, কারণ আমি ওয়াজ করি, আমার এটা পেশা, একটা উদাহরণ। আপনি একজন কাজ করেন, আপনার একটা পেশা। একজন চাকরিজীবী ছেলে চাকরি করে, সে পেশা। একজন দোকানি সারাদিন দোকানদারি করে, তার একটা পেশা। একজন টোটো চালক, তিনি টোটো চালায়, তার একটা পেশা। একজন রাজনীতিবিদ রাজনীতি করেন, তার একটা পেশা। আমাদের সমাজে প্রত্যেকটা আমাদের এক একটি পেশা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। প্রত্যেকে যে যার কাজ করে, তার পেশা সেটা। সে দর্জি থেকে গেলে যা গাই করি, কোনো মানুষ যে কি মসজিদের মুতাল্লি বসে থাকে ক্যাশিয়ার, ওটাও তার পেশা। মনে রাখুন, প্রত্যেকে নিজের পেশা। এখন এই বিলটা ফিরিয়ে আনতে গেলে করণীয় কি? এটা আমার মত ব্যক্ত করছে, শুনে নেন। করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের নিজের মতো করে মত পথ গড়ে নিলে জীবনে এই বিল ফিরিয়ে আনতে পারবো না। হুজুর কি বলছেন? হ্যাঁ, কোনদিন পারবো না। তাহলে করণীয় কি? করণীয় একটা, এটা শোনার দরকার। আজ থেকে 1443 বছর আগে
মদিনার নবাবী শরীফ থেকে যে ব্যক্তিটা ইসলামকে আগে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, সত্য আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক সত্য মিথ্যার পার্থক্যের জন্য নবীর উপর ওহী অবতীর্ণ হলো। সেই ওহী নিয়ে রাসূল সারা ভারতবর্ষ নয়, তদানীন জমানায় আরব ভূখণ্ডে যে সমস্ত জায়গা সাহাবারা ছুটেছে রাসূল সহ, সেই মুহাম্মদ আরবী মা আমিনার দুলাল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। যদি না করতে পারি এই বিল আমরা কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না। কি করে আদর্শ? আল্লাহ নবী সাহাবীরা ঘর থেকে বার হতেন জিহাদের জন্য 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত, ঠিক না ভুল বলছি? ঠিক বলছি না? তারা ঘরে ফিরতো না, তাদের ঘরে বাপ ছিল, তাদের ঘরে বৃদ্ধা মা ছিল, তাদের ঘরে বিবি ছিল, কলিজার টুকরা ছেলে মেয়ে ছিল, তাদের ধন সম্পত্তি ছিল, তাদের জমি জায়গা ছিল, খাজুর বাগান ছিল, গমের বাগান ছিল, সব পরিত্যাগ করে শুধু দিনের জন্য, নবীর ভালোবাসায়, আল্লাহকে পাওয়ার জন্য, তার নবীর কথায় তারা 1 মাস 2 মাস 4 মাস 6 মাস পরে হিজরত করে চলে গিয়েছে অন্য দেশে। কেন? ইসলামের পতাকা সেখানে উজ্জ্বল করতে, ইসলামের পতাকা সেখানে পুতার জন্য ইসলাম এসেছে। দেখো ঠিক তেমনি আমরা সংগঠনরা বিভিন্ন ছোট্ট ছোট্ট বিক্ষিপ্ত ভাবে যে সমস্ত বক্তব্য দিচ্ছি, সংগ্রাম করছি, প্রতিবাদ করছি করি ভালো, তার ভিতর থেকেও মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি এক জায়গায় এক ছাতার তলায় এসে সমস্ত জেলা থেকে, সমস্ত ব্লক অনুযায়ী প্রত্যেকটি থানা থেকে এক একটি করে কমিটি করে এক একজন দুজন করে দায়িত্ব দিয়ে প্রচার করে, যদি প্রত্যেকটা থানা থেকে 2000-5000 করে মুসলমান বের হই আমরা, এমন করে এক একটি জেলা থেকে 50,000 1 লক্ষ করে মুসলমান বের হতে পারবো। এমন যদি বার হই, একটাই ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমরা 2 কোটি বা আমরা যা আছি 30% যাই আছি না কেন, তার থেকে যদি 2 থেকে 5 কোটি মুসলমান বের হই, এমন করে বিহার থেকে যদি 50 কোটি 1 কোটি বার হয়, উত্তরপ্রদেশ থেকে যদি 1 কোটি বা 50 লাখ, হরিয়ানা থেকে 50 লাখ, দিল্লি থেকে 1 কোটি, কেরালা থেকে 2 কোটি, এমন করে যদি মুসলমান প্রত্যেকটি ভারতবর্ষের স্টেট থেকে জেলা থেকে বার হয়ে দিল্লিকে অবরুদ্ধ করে দিতে পারি, মনে রাখবেন আল্লাহর কসম করে বলি এ বিল বিজেপি ফিরত নিতে বাধ্য থাকবে। যদি কৃষকরা 2 কোটি মিলে 3 মাসের ভিতরে কৃষকের বিল যদি ফিরে দিতে পারে, আমরা ভারতবর্ষে বর্তমানে সংখ্যায় দেখাই 40 কোটি, আমি বলি আরো বেশি, তাই যদি হয় আমরা বেশি না 10 কোটি মুসলমান যাব। লিখে নেন কথাটা আমার, বিল ফিরত নিতে না বাধ্য, ওদের বাবার সম্পত্তি নয়, সম্পত্তি আমার পূর্বপুরুষের, তোরা কে? কিন্তু আমাদের ভিতরে কিছু কাটি করা মুসলমান আছে, কিছু বেঈমান মুসলমান আছে, এদের জন্য আজকের এই বিলটা পাস হয়েছে। কিছু মুসলমান, কিছু হাঁস মার্কা মুসলমান, বুঝলেন হাঁস, হ্যাঁ, কিছু হাঁস মার্কা মুসলমান, এদের সামনে দিয়ে টুপি ধারণ করে আর ঘরের 2-4টা বেহায়া মহিলাকে সামনে হিজাব পরিয়ে দিয়ে ডিজে দিয়ে নাচছে আর বলছে মোদির আপনার ফটো তৈরি করে গলায় মালা দিচ্ছে আর বলছে খুব সুন্দর কাজ করেছে। কেন? মোদি সঠিক আইন করেছে। আহারে, হিসাব করে দেখেন ওর এখন হাজামত হয়নি বেয়াদুপের। মুসলমান হতে গেলে যে খাতনা হয়নি। হ্যাঁ, আপনি খোঁজলেন যে ভাবির কথা বলছেন, চাচির কথা খোঁজ করে দেখেন কোন পতিতালয় থেকে এসেছে, ওর নিজেও ঠিক নেই। কোন ইমানদার মুসলমান খুশি হতে পারে না ওয়াকফে। কি করে হয়? কাল আপনার কবরস্থান যদি ওয়াকফ না থাকে, কাল আপনার কবরস্থানের কাগজপত্র যদি না থাকে, বিজেপির চাল হচ্ছে রাজনৈতিক দলটি, আপনার যদি কোনো ওয়াকফের কাগজপত্র ঠিক না থাকে সেটাকে দখল নেব। কি করবেন আপনি? কালেক্টর দিয়ে কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। আপনার লাশটা আপনার আব্বা কবরস্থান করে গিয়েছে, আপনার ছেলে মারা যাবে, আপনি মারা যাবেন, আপনার সন্তানরা আপনার লাশটা নিয়ে কবরে শোয়াতে পারবে না। কারণ সরকার বাহাদুর হিসাব দিয়ে দেবে, যায় খবরদার ওটা কবরস্থান আর নয়, ওটা সরকার আন্ডারটেকিং করেছে। কি করবেন? শুধু কাঁদবেন? কাঁদলে আল্লাহ বিল ফেরত দেবেন আপনাকে। ফের বলছি, রাসূল যদি বুঝতে পারতো, আল্লাহ নবীর সাহাবারা যদি জানতো, নবীর মতো ব্যক্তিত্ব চোখের পানি আল্লাহ সহ্য করতে পারতেন না। নবীর মতন ব্যক্তিত্ব তো আল্লাহ যদি জানতো, আল্লাহ যদি বুঝতে পারতো সাহাবীরা যে আল্লাহ নবীর চোখের পানি সহ্য করতে পারতেন না, তো নবী যা কান্না কেঁদেছে, আচ্ছা আল্লাহ কি ইচ্ছা করলে দিতে পারতেন না তাবুক পর্যন্ত বিজয়? দিতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ তো দেননি। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, হাবিব শুধু মানুষের কাছে গিয়ে বললে মানুষ মানবে না, প্রয়োজন হলে তরবারি সামনে নিয়ে এসো, হক আর বাতিলের পার্থক্য করো। হকের বাতিলের তরবারি যখন সামনাসামনি হবে, যেটা হক হবে সেটা টিকে থাকবে, যেটা বাতিল হবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাবিব চিন্তা করবেন না, আপনার সঙ্গে আপনার যে সাথীরা রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা আছে আপনাদের সঙ্গে
ফেরেশতারা কত সদয়, কুফফারদের বিরুদ্ধে একজোট হন। আপনারা আপনাদের বিরুদ্ধে কখনো কুফফাররা মাথা তুলে দাঁড়াতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় এসেছে আমাদের, শুধু তাসবিহ গুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গরুর গোশত লিয়ে 2-4টে আর 2 কেজি খাবো, ওদিন ভুলে যান বাপ। লা ইলাহা ইল্লাল্লাহ দিন ওটা আপনার অন্তরে থাক, ও আমল সারা জীবন করেন। এখন আমলের সে ইমানের সঙ্গে এমন আমল করেন, এক হাতে তরবারি আপনার ধরতে হবে, এক হাতে জিহাদের ঝান্ডা ধরতে হবে। চলুন দিল্লির রাজপথ ঘেরাও করব। আপনারা যারা বসে আছেন, আমি গুনাহগার ওহিদুল ইসলাম, আমি আপনাদের সকলের কাছে, আমার যুবক আছে, মুরব্বীরা বাদ দিলাম, অসুস্থ আছেন আমি বলবো না, আমার যুবক যারা আছেন আল্লাহর দিকে সাক্ষী রেখে বলবেন, যদি কখনো এমন ডাক আসে যে আমাদের যেতে হবে দিল্লির রাজপথে, আমার আপনার মতো কয়েক কোটি মুসলমান যাবে, সেই দিন আমি আপনি যাব না যাব না? এই যেতে মন চাইতো, এই সবাই ছাত্র যেতে মন চাইতো, না রাইতেন না রাইতেন, মনে রাখুন আল্লাহর জন্য যাব, আল্লাহর জন্য। আমরা তো মারা যাব আজ বাদে কাল, আল্লাহ ক্যান্সার দিলে শেষ। কত যুবককে কবরে দিয়েছি, ঠিক না ভুল বলছি? কত মেয়েকে, নিজের মেয়েকে কবরে দিয়েছি, কত বাপকে বয়সের আগে কবরে দিয়েছি, কত বাপ নিজের কলিজার টুকরাকে কাঁধে নিয়ে কবরে দিয়েছে। সামান্য কত কি দিয়েছি, আর সামান্য একটা বিলের জন্য যেতে পারবো না? অবশ্যই যাব। আমাদের হকটাকে আমরা ছাড়িয়ে নিয়ে আসবো। গাঁজা চেষ্টা করেছিল, সর্বোচ্চ পর্যায়ে গাঁজা পারেনি, গাঁজা হেরে গিয়েছে। আমাদের মতো কিছু দেশভূষা দাড়ি, আমাদের মতো কিছু দাড়ি টুপিওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা রাষ্ট্র হারামি প্রধানদের কাছে। কথা বুঝলেন না? গাঁজা না তো হাঁটতো না, গাঁজা হেরেছে বড় বড় জুব্বাওয়ালা দাড়ি টুপিওয়ালা কিছু রাষ্ট্র কর্তৃত্ব হারাম খোর রাষ্ট্র, আরাম রাষ্ট্রপতির জন্য। গাঁজা জীবনে হাঁটতো না। আজ পৃথিবীর জমিনে আজও বলি, পৃথিবীর এমন ধন সম্পদ আছে মুসলমানদের যা পৃথিবীর নেই। আপনি কুয়েতের দিকে তাকিয়ে দেখেন, 1 টাকা সমান আপনাদের 250 টাকা আমাদের। 1 টাকা, তার মানে বুঝতে পেরেছেন কত টাকার মালিক ওরা? ওরা যদি একবার আমল ঘোরায় সারা পৃথিবী ওদের কথা শুনতে বাধ্য। একবারও নীরবে বললো না যে কেন ছোট ছোট বাচ্চাগুলো কবরে দিল, কেন ছোট ছোট বাচ্চা কবর হলো না, কেন ওরা ঘরগুলো চাপা পড়ে মারা গেল, কেন তাদেরকে এইভাবে মওত হলো, একবারও কৈফিয়ত দেয়নি। কেন মা গর্ভবতী, মা পাথরের ভিতর চাপা পড়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে, মা কাঁদছে, ধরার লোক নেই, মা উঠতে পারছে না, দেখতে সন্তান হয়ে যাচ্ছে, আর একটা সন্তান পাথর চাপা পড়ে আছে, সেও আউমাউ করছে বাঁধার জন্য, আম্মি ইয়া উম্মি আমাকে বের করো। মাও যেতে পারে না বের করতে, সন্তানও আসতে পারে না মাকে বাঁচাতে। এমন করুণ দৃশ্য পৃথিবীতে দেখেছেন? সিনেমা জগৎ হয়, বাস্তব জগতে হয় না, বাস্তব জগতে হয় না বাপ। মনে রাখুন, দিন আসবে, সময় আসবে, আল্লাহ দেবে, যেদিন আসবে সেদিন আল্লাহর জন্য, সেদিন চিন্তা করে দেখুন, সেদিন আমি আর আপনি কেউ পরিত্রাণ পাবো না। যেদিন আল্লাহর গজব আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহর গজব আসবে যেদিন, আপনি মুসল্লি তাসবিহওয়ালা হন না কেন, আপনি তাকওয়াপন্থী হন না কেন, আল্লাহ কাউকে ছাড় দেবে না। চোরটাও যেমন পড়বে এর ভিতরে, সুদখোরটাও পড়বে যেমন, যাকাতটাও পড়বে এমন, আমি হুজুর ইমাম সাহেব আমিও তার ভিতরে পড়ব। আল্লাহ আমাকে এক্সট্রা ছেড়ে দেবে না ধরে। কথা বুঝতে পারলেন না? দেশের যে চুরি করে ও পড়বে ভিতরে গজবে, যে ডাকাতটা ওর ভিতরে পড়বে, সুদখোরটাও পড়বে, আপনি তসবিহওয়ালা আমি হুজুরওয়ালা আমরাও পড়ে যাব। আল্লাহ কাউকে ছাড় দেবেন না। মায়ানমারকে ছাড় দেয়নি, ইন্দোনেশিয়াকে দেয়নি। আপনি মনে করলেন কি আল্লাহ আমার আপনাকে ছাড় দেবে? কদাচিৎ ছাড় দেবে না। ওয়াজের মাহফিল হোক, মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু এখান থেকে দিনের জন্য যেন ওলামারা হক আওয়াজ তুলতে ভয় না করে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? দিনের কথা ওলামারা তুলতে যেন ভয় না করে, মনে রেখে দেন। আমি ফের বলছি, আপনাদের বলেছিলাম না শুরুতে যে নবী ইউনুস আলাইহিমুস সালাম তিনি ইন্তেকালের পরে তার মাজার হয়েছিল ওই ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের জমিনে লুউলু নামক জায়গা, লুউলু, হ্যাঁ ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাসের জমিনে লুউলু নামক জায়গায় নবী ইউনুস ইবনে মাত্তা আলাইহিমুস সালামের মাজার মুকাদ্দাস। আমি জানি না এখন কি অবস্থায় আছে, আল্লাহ বেহতার জানে, তবে এতটুকু খেয়াল রাখুন, বেঈমান বেদিনরা ওরা এমন চক্র করেছে, এমন ভাবে মারছে মুসলমানদের, যে মুসলমানদের দেখে 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 তবেই বেঈমান মুসলমানদের মারছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সকলকে হেদায়েত দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলেই একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। একটা কথা বলবো, মুখতাসার করবো, শুনে রেখে দেন, এটা শোনা জরুরি।
আলহামদুলিল্লাহ, তাহলে আমি অধিকার লম্বা যাব না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বললাম না, বক্তা এসেছেন আলহামদুলিল্লাহ, তিনি শুধু মুর্শিদাবাদ থেকে এসেছেন, মাশাআল্লাহ। ছোট্ট একটা কথা উপদেশ দিয়ে বিদায় নেই। মানবেন না মানবেন আপনার ব্যাপার। কোনো জিনিস মানতে না পারেন আমার গালাতি, আমার ভুল। আমি নামাজ পড়িনি, এটা আমার অন্যায়। তাই বলে একজন নামাজি নামাজ পড়ে তার প্রতি ঘৃণা করবে না। ও নামাজ পড়ে কি হয়েছে, ও নামাজ পড়ে সুদ খায়, ও নামাজ পড়ে ঘুষ খায়, এই জাতীয় কথা বলে নিজের ঈমানটাকে আরো কুলসিত করবেন না। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাকে ছোট্ট একটা রেওয়ায়াত বলছি, আমি কিতাবের কথা বলছি, আমার কোনো বাপ দাদার কিস্সা বলছি না। ইরাকের বিখ্যাত নগরী বসরা, এই নগরীতে একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল আবু সালামা। এই ব্যক্তিত্বটা শুনে নেন। আল্লাহ নবীর সুন্নাত নিয়ে যেখানে আলোচনা হতো, এই ব্যক্তিত্বটা রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে কথা বলতো, সুন্নাতের বিরুদ্ধে কথা বলতো, একবার সুন্নাতের পক্ষে কথা বলতো না। কোন এক তারিখে রমজান মাসের আগে ওই শহরের মসজিদে ইমাম সাহেব বয়ান করছে, উনি উপস্থিত আছেন, রাসূলের সুন্নাত নিয়ে বয়ান করছেন। ওই ব্যক্তিটা বসে বসে মাজমায় বসে বসে বলছে, শোনো, ওই নবীর সুন্নাত আমি আবু সালামা মানি না। আমি আজ 40 বছর নবীর সুন্নাত মানিনি, আমার কি হয়েছে দেখেছো? আমার কিচ্ছু হয়েছে, আমি সুস্থ আছি। তাই ইমাম সাহেব বয়ান করতে করতে বলছে,